আজ একটা বিশেষ দিন। আজ অনেক দিন পর এই বিশেষ দিনটা আবার ফিরে এলো আমাদের জীবনে। আজ শবে বরাত। সেই জন্য এখন বিকেল 3টা বাজে, তাই আমি ভাবলাম চটজলদি একটু হালুয়া তৈরি করে নিই। ছোটোবেলা থেকেই শবে বরাতে আমাদের ছিল অনেক তোড়জোড় আয়োজন। প্রচুর মিষ্টি জাতীয় খাবার রান্না করতাম, হালুয়া বানাতাম, রুটি বানাতাম, তারপর আশেপাশের সবার বাসায় দিয়ে আসতাম। এখনও সে দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমি আর বড় মামি মিলে এই কাজগুলো করতাম। কী যে তাড়াহুড়া, তার মধ্যে সারাটা দিন রোজা রাখা। রোজা রেখে এই কাজগুলো করতে খুব বেশি মজা লাগতো। আজকে আমি রোজা নেই, কারণ এখন রোজা রাখা কিংবা নামাজ পড়া বা শবে বরাত পালন করা নিয়ে এক একজনের এক এক মত। হুজুরদের হাদিসের মধ্যে এখন আল্লাহ ভালো জানে কোনটা কি ঠিক, বাট আমি ঠিকই নামাজ পড়ি, কিন্তু আজকে রোজা রাখিনি। আর আজকে আমি বানাবো ডিম সুজির হালুয়া আর বুটের হালুয়া। তাই ভাবলাম এই হালুয়াগুলো বানাতে বানাতে আপনাদের সাথে আমার ছোটোবেলার স্মৃতিচারণ করি। যেদিন শবে বরাত থাকতো তার আগের দিন রোজা রাখার কি তোড়জোড় প্ল্যান। রোজা রাখবো, নামাজ পড়তে হবে, সন্ধ্যায় গোসল করতে হবে। আর বেশিরভাগই আমি নামাজ পড়ার সময় আম্মুর শাড়ি পরে নামাজ পড়তাম। যেহেতু আপনারা জানেন আমার আম্মু আব্বু নেই, কিন্তু আম্মুর শাড়িগুলো আমি খুব পছন্দ করি। আর সেই জন্য শবে বরাতের সময় কিংবা শবে কদরের সময় আমি আম্মুর শাড়ি পরে নামাজ পড়তে পছন্দ করি। তো যাই হোক, সকালবেলা উঠে তারপর সারা দিন বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে, রুটি তৈরি করে, সেজে গুজে পাশের বাসার প্রতিবেশী আন্টিদেরকে এই রুটি হালুয়া দিয়ে আসতাম, এবং প্রত্যেকের বাসা থেকে আমাদের বাসায় রুটি হালুয়া আসতো। তো সেগুলো নিয়েও আমাদের খুব মজা ছিল, কার রান্নাটা খুব মজা হয়েছে, কোন হালুয়াটা খুব মজা হয়েছে। কিছু কিছু আন্টি ছিল রেগুলার হালুয়ার ছাড়াও বিশেষ বিশেষ হালুয়া তৈরি করে আমাদেরকে পাঠাতেন, যেমন মুকুল আঙ্কেল, বকুল আঙ্কেলদের বাসা থেকে আসতো। এরকম আরও কয়েকটা আন্টিদের বাসা থেকে এরকম বিশেষ ধরনের হালুয়া আসতো। বিশেষ ধরনের হালুয়ার মধ্যে লাইক গাজরের হালুয়া, তারপরে পেঁপের হালুয়া, তারপর বাদামের হালুয়া, এরকম বিশেষ হালুয়া। কিন্তু বেশিরভাগ বাসা থেকে বুটের হালুয়া আর সুজির হালুয়া আসতো, বরফি বলে যেটা, সেটা আসতো। আজকে আমি বরফি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মোটামুটি বুটের বরফিটা হয়েছে। তবে ডিম সুজির হালুয়াটা আমার নিজের রেসিপি। আমি এইভাবে করে ডিম সুজির হালুয়াটা বানাই, কারণ ডক্টর ইদানিং আমাকে তেল কম খেতে বলেছে। আর আমি ভাবলাম শুধু ডিমের হালুয়া যদি বানাই তাহলে একটু বেশি তেল লাগবে এবং এটা আমার জন্য ক্ষতি হতে পারে। তাই ডিম সুজির হালুয়াটা কম তেলে একটা হালুয়া বানালাম, যেটাতে আমার হালুয়া খাওয়া হলো, আবার এতটা ক্ষতিও হলো না। তাই আমি খুবই কম, আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে বাটার দিয়ে এই হালুয়াটা তৈরি করেছি। সো আমার জন্য উপকারী হয়ে গেল। আর তাছাড়া ছোটোবেলার আরেকটা জিনিস মনে পড়ে, আমি আমার নানুর সাথে, বড় মামির সাথে নামাজ পড়তাম। আমার একটা ফ্রেন্ড ছিল সাজু, ও ছিল আমার পাশের বাসায় থাকতো। তো ওর আব্বু পুলিশের চাকরি করতো, তো তার সাথে আমার ছোটোবেলায় খেলাধুলায় খুব মিশতাম আমি ওর সাথে। সো ওকে নিয়ে নামাজ পড়তাম, তারপর সারা রাত নামাজ পড়তাম। সারা রাত বলতে রাত 1টা-2টা মানেই আমাদের জন্য সারা রাত ছিল। তো ছোট আঙ্কেল, আমার ছোট মামা বাইরে থেকে আসতো নামাজ পড়ে একদম ভোর 5টায়। মাঝখানে একবার আসতো, এসে খাওয়া দাওয়া করে আবার যেত নামাজ পড়তে, সারা রাত নামাজ পড়তো। আসলে ছোটোবেলার দিনগুলোই অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। ওই দিনগুলো আর কখনো জীবনে আসবে না। সো আমার সুজির হালুয়া এখন শেষ, এখন বুটের হালুয়া করব। বুটের হালুয়াটা আমি তেল দিয়ে করেছি, কারণ ঘি আমার বাসায় কম, আর এতগুলো ঘি হবে না যেটা হালুয়া তৈরি করতে পারবো, তাই ঘিটা আমি লাস্টে একটু ইউজ করার জন্য রেখে দিয়েছি। এখন আমি তেল দিয়ে ভালো করে ভ্যাসনটাকে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আমার এই রান্নাটা হচ্ছে ভ্যাসন দিয়ে, কারণ বুটের ডাল ব্লেন্ডার করার মতো ব্লেন্ডার আমার কাছে নেই। সো আমি এই জন্য ভ্যাসন দিয়েই করে ফেলছি।
ব্র্যান্ডের একটা নতুন কিনতে হবে। তবে বেসন দিয়ে যদি আপনারা বুটের হালুয়াটা করেন খুবই টেস্টি হয়, একদম বুটের ডালের মতোই। আসলে বুটের ডালটাই তো বেসন হয়, সো মানে ডিফারেন্স বোঝা যায় না যেটা ডাল দিয়ে করেছেন না ডাইরেক্ট বেসন দিয়ে করেছেন। আমার এই হালুয়াটা খুবই পছন্দ, আমি খুবই রান্না করতে পছন্দ করি এটা, যদিও এটা প্রচণ্ড কষ্ট। সুজির হালুয়াটা যতটা তাড়াতাড়ি হয়ে যায়, বুটের হালুয়াটা ততটাই কঠিন করতে। আমি এর মধ্যে আবার দুধও অ্যাড করেছি, পাউডার দুধ, এতে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এটাকে নাড়তে 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 আমার বড় মামির কথা মনে পড়ে গেল। আমি ক্যামেরা অফ করে কিন্তু আরও অনেকক্ষণ নেড়েছি, সহজে এটা হতে চায় না, বাপরে বাপ এত কষ্ট এটা হওয়া। তারপর পুরো 15-20 মিনিট পর এটা হলো, আর এই যে আমার ফাইনাল লুক। হালুয়া তৈরি করলে আমি আমার বড় মামিকে খুব মিস করি, কারণ এই দিনটায় আমরা দুইজন অনেক মজা করতাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকে ক্ষমার দিন, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।